অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান সাবজেক্ট, সেই সাবজেক্ট একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। যে প্রশ্নটি দেখলে তোমাদের কাজে লাগবে, যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের খুবই কাজে লাগতে পারে। দেখতে পাচ্ছ বহরমপুর জেএন একাডেমি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 10, ফুল মার্কস 40 এবং সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই কিন্তু 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি হয়েছে 1 মিলিমোল অ্যামোনিয়া গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। 4টে অপশন রয়েছে, উত্তর হবে 18.066 × 10⁻20। এরপরে 2 দাগে রয়েছে স্থির চাপে অক্সিজেন গ্যাসের আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক গামা 1 এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক গামা 2 হলে গামা 1 লেস দেন গামা 2, গামা 1 সমান গামা 2, গামা 1 গ্রেটার দেন গামা 2 কোনোটি নয়। উত্তর হবে গামা 1 গ্রেটার দেন গামা 2। এরপর রয়েছে 3 দাগে 1 অ্যাম্পিয়ার কোনো রাশির সঙ্গে সমতুল্য। 4টে অপশান রয়েছে, উত্তর হবে এ 1 কুলম সেকেন্ড, মানে যেটা আছে S⁻⁻1। এরপরে 4 দাগে রয়েছে কোনো পরিবাহী তারকে সমদ্বিখণ্ডিত করলে প্রতিটি খণ্ডের রোধাঙ্কের কী পরিবর্তন হবে। 4টে অপশানের ভেতরে উত্তর হবে ডি, অপরিবর্তিত থাকবে। এরপর রয়েছে 5 দাগে যে আয়নটি আগে ক্যাথোডে মুক্ত হয়। 4টে অপশান রয়েছে, উত্তর হবে Na+। এরপর রয়েছে 6 দাগে লাভ ল্যাং পথে HCl প্রস্তুতির কাঁচামাল কোনটি। উত্তর হবে NaCl। তারপর হচ্ছে 7 দাগে থার্মিন পথে নিষ্কাশন করা যায় না এমন ধাতু কোনটি। উত্তর হবে Mg। এরপর রয়েছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 9টি প্রশ্ন রয়েছে। 2.1 দাগে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব × 0.089। উক্তিটি সত্য না মিথ্যা লেখো। 2.2 তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান সিজিএস এককে কত, অথবা নাইক্রোম কি। 2.3 BOT এর মান ক্যালোরি এককে কত হবে। 2.4 কোনো পদার্থের আয়তন প্রসঙ্গ গুণাঙ্কর ক্ষেত্র প্রসঙ্গ গুণাঙ্ক শূন্যস্থান পূরণ গুণ রয়েছে। এসআই পদে তাপ পরিবেদাঙ্কের একক কী, অথবা তাপীয় রোধে পরিবাহীর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে রূপার বস্তুতে সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহৃত হয় তার নাম ও সংকেত লেখো। অথবা সিলভার নাইটের জলীয় দ্রবণে পিটি তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী উৎপন্ন হয়। 2.7 H3BO3 একটি তীব্র না মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং কেন। 2.8 ক্যালসিয়াম সায়ানাইডের গরম জলে আদ্য বিশ্লেষণের রাসায়নিক সমীকরণ লেখো। ফ্লোরাইড মুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকটির নাম ও সংকেত লেখো। এরপরে রয়েছে 3 দাগে 2 মার্কে 3 দুগুণে 6 পরিবাহী তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ পরিবেদাঙ্ক বলতে কী বোঝো। অথবা 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 2V তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয় বিভব প্রভেদ কত নির্ণয় করো। 3.2 দাগে রয়েছে উত্তপ্ত লেড অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। অথবা নেসলার বিকারক কি, এর সাহায্যে কোন গ্যাসের উপস্থিতি কীভাবে বোঝা যায়। 3.3 দাগে রয়েছে গোল্ড প্লাটিনামকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন। প্যাটিনা কি। এরপরে 4 দাগে রয়েছে 3 মার্কে 3, 6, 18। 4.1 কোনো ধাতব কার্বনেটে 200 গ্রামকে উত্তপ্ত করে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 হলে বিক্রিয়াতে কত মৌল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। 216 গ্রাম HGOকে উত্তপ্ত করলে কত মৌল অক্সিজেন উৎপন্ন হবে। অথবা ভর ও শক্তির পারস্পরিক রূপান্তরের সম্পর্কিত আইনস্টাইন সমীকরণটি লেখো। একটা চুনাপাথরের নমুনা 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটির ওজনের কী পরিবর্তন ঘটবে। 4.2 দাগে রয়েছে কঠিন পদার্থে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফল এককের উপর নির্ভর করে কি, ব্যাখ্যা সহ উত্তর দাও। এরপর আছে রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁻6 ওহম সেমি বলতে কী বোঝো। একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হলো, পরে তার দুটিকে দুভাজ করে কোষের তুই মেরুর সঙ্গে যুক্ত করা হলো, কোন ক্ষেত্রে প্রমাত্রা বেশি হবে এবং কেন। আর রোধের একটি তারকে আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে তারটির অন্তিম রোধ কত হবে নির্ণয় করো। অথবা 50 ওহম রোধের একটি বাল্ব 250 V লাইনের সঙ্গে যুক্ত করা হলো,
বাল্বটি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বললে 30 দিনে বাল্বটির জন্য কত খরচ হবে? প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 4 টাকা। 4.5 দেখে রয়েছে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে Cu তড়িৎদ্বার ব্যবহার করলে CuSO4 দ্রবণের নীল বর্ণের পরিবর্তন হয় না, কিন্তু PT বা কার্বন তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করলে CuSO4 দ্রবণের বর্ণের পরিবর্তন হয়ে যায় কেন? Al2SO4 দ্রবণের জলীয় দ্রবণের আয়নীভবন দেখাও। শর্ত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়া কীভাবে শিল্প উৎপাদন করা হয় তা ব্যাখ্যা করো। নাইট্রোলিয়ামের রাসায়নিক উপাদান কি? 4.6 দাগের প্রশ্ন এটা। এবং H2S গ্যাস শতপাতে রয়েছে যে H2 গ্যাস লেড অ্যাসিডের দ্রবণ বা সোডিয়াম নাইট্রোফসফেট দ্রবণের সাহায্যে কীভাবে শনাক্ত করবে তার সমীকরণ সহ লেখো, যে কোনো একটা লিখলেই হবে। অসল পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।